যারা পতিত সরকার তারা আজকে বিদেশে বসে দেশে বসে তারা ষড়যন্ত্র করছে। যে দেশের মানুষ যদি ভোট দেওয়ার স্বাধীনতা পায় তাহলে এই মানুষই তারা সরকার বদল করবে। মুক্তিযুদ্ধের মূল চেতনা তো আমাদের স্বাধীনতা সার্বভৌম, কিন্তু আমরা যদি লক্ষ্য করি ৭২ থেকে ৭৫ আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে। আমাদের ধারণা যে পরিকল্পনা তারা গ্রহণ করেছিল, যে তারা বুঝেছিল যে বাংলাদেশ মুক্ত হয়ে যাবে, এই বাংলাদেশ যাতে করে বিকাশ করতে না পারে, সেইভাবে উন্নত করতে না পারে, বাংলাদেশ সেই স্ট্যান্ডার্ডে উঠতে না পারে, সেই জন্য কিন্তু বুদ্ধিজীবীদেরকে হত্যা শুরু করেছে। যদি ১৬ই ডিসেম্বর আমরা মুক্ত না হতাম তাহলে হয়তো আরও বুদ্ধিজীবীকে হত্যা করা হবে। আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল, অর্থাৎ কিছুদিন আগে যারা বিদায় হয়েছে আওয়ামী লীগ, তারা কিন্তু এদেশের জনগণের, এদেশের মুক্তিযোদ্ধাদের, এদেশের শহীদদের, তাদের কিন্তু সেই চিন্তা চেতনাকে তারা বাস্তবায়ন করতে পারেনি। মুক্তিযুদ্ধের মূল চেতনা তো আমাদের স্বাধীনতা সার্বভৌম, কিন্তু আমরা যদি লক্ষ্য করি ৭২ থেকে ৭৫ আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে। তারপরে আমরা যদি বলি এর পরের প্রত্যাশাই ছিল গণতন্ত্র। এদেশের মানুষ তারা নিজেরা স্বাধীনভাবে ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, জনগণের সরকার। এটা কিন্তু সেই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসলো তারা লোভী হয়ে গেল যে তারাই ক্ষমতায় থাকবে, অতএব এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম। এবং আপনারা সকলেই জানেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৩টা নির্বাচন, ৯১ নির্বাচন এদেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় বসেছিল, বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছিল। ৯৬-তে এদেশের জনগণ এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্বাধীনভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে বসিয়েছিল। এই দেশের জনগণ ২০০১-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার ক্ষমতায় বসিয়েছিল। তাইলে আমাদের কাছে প্রমাণ যে দেশের মানুষ যদি ভোট দেওয়ার স্বাধীনতা পায় তাহলে এই মানুষই তারা সরকার বদল করবে। যে সরকার এই ভোটকে বাধাগ্রস্ত করে, এটাও প্রমাণ আছে যে সেই ক্ষেত্রে দুইবার এদেশের জনগণ, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদের পতন ঘটেছে এবং শেখ হাসিনাকে শুধু পতন নয়, এদেশ থেকে তাকে পালাতে বাধ্য করেছে। যে স্বাধীনতার জন্য আমাদের বুদ্ধিজীবীরা পর্যন্ত প্রাণ দিয়ে গেছে, আর তো পুরা মুক্তিযুদ্ধে তো লাখ লাখ শহীদ প্রাণ দিয়েছে। যে উদ্দেশ্যগুলো ছিল সেই উদ্দেশ্যগুলো আমরা এই ষড়যন্ত্রের কারণে আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। যারা পতিত সরকার তারা আজকে বিদেশে বসে দেশে বসে তারা ষড়যন্ত্র করছে। অতীতে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু এদেশের জনগণ সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে, ভোটের মাধ্যমেও করেছে, গণ অভ্যুত্থানের মাধ্যমেও করেছে।